পর্যায়ের মানুষগুলি আপনারা আমার সামনে বসা আছেন দেখে আমি এখনো বসা আছি। মুসলমান বন্ধুরা আমার, আমাদের কাছে সরকারের কি পাওনা আর সরকারের কাছে আমাদের কি পাওনা? জীবন ভরা রাজনীতি করছেন, এই প্রশ্নের উত্তরটা নিয়ে যান, কাজে লাগবে। সরকার আমাদের কাছে একটা জিনিস প্রাপ্য, আর আমরা সরকারের কাছে 6 জিনিস প্রাপ্য। সরকারের প্রাপ্য আমাদের কাছে, আমরা সরকারের কথা মাইনা চলতে হবে। যদি সরকার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কোনো আইন পাশ না করে, তখন তার কথা মানতে আমরা বাধ্য। মারহাবা বলেন। এখন সরকারের কাছে আমরা কি পাই? আমরা 6টা জিনিস পাই। কথা বলেন, কয়টা? না, আওয়াজ ঠান্ডা, কয়টা? 1 নম্বর অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা। এই 6টা জিনিস সরকার দিতে আমাদের বাধ্য। আমার যদি জমি না থাকে, আমার যদি কর্মক্ষম না থাকে, আমি একটা অভাবী মানুষ, তাহলে সরকার আমাকে খাদ্য দিতে বাধ্য। আমার ঘর নাই, সরকার ঘর দিতে বাধ্য। যদি ইসলামী সরকার হয়, জোরে কথা কন না, ঠিক না ঠিক? শিক্ষার ব্যবস্থা, শিক্ষার খরচ দিতে সরকার বাধ্য। যদি আমি গরিব হই, যদি আমি কি হই? গরিব হই। মুসলমান বন্ধুরা আমার, এমন বহু মানুষ আছে ক্ষুধার্ত থাকিয়া দিন কাটায়, এমন মানুষ বাংলাদেশে আছে না? না, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। 1 নম্বর আছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা। এই নিরাপত্তার বিষয়টা বড় নাজুক আমাদের বাংলাদেশে, ধরে কথা কন না, ঠিক নেবেন। এই নিরাপত্তার বিষয়ে আদল ইনসাফ কেমন করে হয়? ওই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি মসনদে বসেছেন, এমন সময় একটা হিন্দু নারী মাথায় পাগড়ি বাঁধছে, গায়ের মধ্যে পুরুষের গায়ের জামা, প্রায় 7 দিনের রাস্তা, বাড়ির থেকে হেঁটে আসছে রাজদরবারে একটা বিচারের জন্য। পুরুষের ভেষ ধরে আসছে। কিসের ভেষ ধরে? কথা কয় না। সবাই বলতেছে একটা পুরুষ মানুষ আসছে, কিন্তু উনি বাদশাহ আলমগীরের পায়ের উপরে যখন উপর হয়ে পড়ে গেছে, তখন পাগড়িটা খুলে গেছে, চুল বাড়ায় গেছে। তখন বাদশাহ বলে, মা তুমি কি চাও? বলে, আপনার সেনাপতি, আমি একটা ব্রাহ্মণের কন্যা, আমি গোসল করার জন্য পুকুরে নামছিলাম। আপনার সেনাপতি আমার বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় আমার দেহ দেখে, ভিজা কাপড়ে আমাকে দেখে আমাকে পরিষ্কার বলে গেছে, রেডি থাকিও, 1 সপ্তাহ পরে আইসা তোমাকে নিয়ে হারেমে নিয়ে যাবো, তোমাকে দর্শন করব। একটু নাউজুবিল্লাহ বলেন। হুজুর, আমার বাবার নাম লালারাম, আমার বাবা ব্রাহ্মণ, এটা মুসলমানদের আইন চলতেছে দেশে, আপনি কি আমাদের বিচারটা করবেন? এর নাম ইনসাফ। বাদশাহ বলল যে আমি 1 সপ্তাহ পরে সেনাপতি যাওয়ার আগেই তোমার বাড়িতে হাজির হব। আলহামদুলিল্লাহ বলেন। বাপের কাছে গিয়া বলল, আব্বাজান, বাদশাহ নিজে আসবে। যেদিন সেনাপতি আসার কথা, ঠিক সেই দিনে বাদশাহ গেছে 200 সৈন্য নিয়ে। লালারামকে বলল, লালারাম, তোমার মেয়ে কোন জায়গায় থাকে? এই রুমে থাকে, এই রুমটা পরিষ্কার করে যায় নামাজ বিছায় দাও, আমি সারা রাত নামাজ পড়বো। আল্লাহু আকবার। সেনাপতি আসলো, লালারামকে জিজ্ঞেস করলো, তোমার কন্যা কোন জায়গায়? বলো, ওই ঘরে কি আছে, যে ঘরে কি আছে। বাদশা ভেতরে ঢুকে দেখে একজন ভিখারি দাঁড়ায় আছে, মাথায় ঘোমটা দিয়া, আর হাতে আছে ঝোলা। বাদশা নিজে ফকির সাথে। যেই ঘরের মধ্যে সেনাপতি ঢুকলো, তখনই ওই ফকির বলতেছে, বাদশা বলতেছে, কিছু ভিক্ষা দান আমারে। সেনাপতি পকেটে হাত দিয়ে অনেকগুলো স্বর্ণের টাকা বের করে, নাও তোমার ঝোলার মধ্যে নাও। যেই ঝোলার মধ্যে দিছে, বাদশা ঝোলা ছাড়িয়ে দিছে। ঝোলা মাটির পড়ে স্বর্ণ অঙ্কর এই টাকা পয়সাগুলো ছড়ায় ছিটিয়ে গেল। সেনাপতি তো সেই খেপা, আমার প্রেমিকার ঘরে তুমি একটা ফকির বেশে, ফকির তোমার বুদ্ধি নাই, টাকা ভালো করে ধরতে পারো না। বাচ্চা বলে, আরেকটু ভিক্ষা দাও। সেনাপতি তলোয়ার বের করছে মারার জন্য। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি
ডান হাতটা বের করে একটা থাপ্পড় এত জোরে মারছে, সেনাপতি মাটি পরে মাথা খালি ভন 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 করে ঘুরতেছে, প্রেমের স্বাদ মিটাইছে। একটু জোরে বলুন মারহাবা। মুখের কাপড়টা সরায় ফেললো ইনসাফগার বাদশাহ, তলোয়ারটা বের করে মাথার চুলের ঝুঁটি ধরে টানতে টানতে বাইরে নেয়। 200 সৈন্যদেরকে বলে নিয়ে চলো, একে মাথায় দড়ি লাগাও। মাঠের মধ্যে নিয়ে গেল, পাগলা হাতি ডাকা হলো। পাগলা হাতির পায়ের সাথে সেনাপতির হাত পা বেঁধে পাগলা হাতিকে তখন দৌড়ান দেওয়া হলো। লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেল, কবর দেওয়া হলো। এবার এসে বলে, ও লালাজি তোমার কন্যাকে ডাকো। মা আবার 1 গ্লাস পানি দাও। পানি যখন দিল, বাচ্চা এবার পানিটুক খাইলো, আরো পানি দাও, আরো পানি খাইলো। বাচ্চা নামদার আপনি এত পিপাসিত কেন? বলে 7 দিন আগে আমি আল্লাহর নামে কসম করে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত ওই হিন্দু নারীর প্রতি বিচার করতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমি আলমগীর পানি খাবো না। পানি খাওয়ার পরে যখন রওনা দিয়ে চলে যাচ্ছে, লালারাম তখন বলে, আপনি মানুষ না ফেরেশতা? আমি একটা হিন্দু ব্রাহ্মণ, আমার মেয়ের জন্য আপনি এতটুকু করলেন, আপনার কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে পারবো না, আমি আদায় করতে পারবো না। বাদশাহ আলমগীর বলে, এটা আমার দায়িত্ব ছিল। ও বাদশাহ নামদার, যে ঘরে আপনি একবার সেজদা দিয়েছেন, না হই আমি হিন্দু, আমি এই ঘরটাকে আজকের থেকে মুসলমানের জন্য মসজিদ বানায়া দিলাম। মুসলমান ভাইরা আমার,